রিসেন্টলি দেখলাম শায়ক নামের এক ব্রাহ্মণ ব্লগার কলকাতার একটা রেস্টুরেন্টে মাটন স্টেক অর্ডার দেন, কিন্তু তার পরিবর্তে তাকে দেওয়া হয় বিফ স্টিক। সেই ব্রাহ্মণ ব্লগার পুরো স্টিক খেয়ে নেওয়ার পর তারপর বুঝতে পারেন সেই স্টিক কোনো মাটন স্টিক নয়, সেটা বিফ স্টিক। অর্থাৎ ওটা খাসির স্টিক নয়, ওটা গরুর মাংসের স্টিক। এই দৃশ্য আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে শায়কের সঙ্গে সত্যি অন্যায় করা হয়েছে। বিশ্বাস করুন, প্রথমে আমারও মনে হয়েছিল তার সঙ্গে অন্যায় করা হয়েছে, কিন্তু পরক্ষণে আমার মনে কিছু প্রশ্ন জাগলো। প্রশ্ন নাম্বার 1, তিনি একজন খাঁটি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি কেমন করে মাংস খেতে পারেন? সনাতন ধর্মে 4 জাতের মানুষ দেখা যায়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আর সবচাইতে উঁচু জাত বলে যারা দাবি করেন তারা হলেন ব্রাহ্মণ। যেখানে সনাতন ধর্মে মাছ মাংস খাওয়া নিষেধ, সেখানে কি করে এই ব্রাহ্মণের বাচ্চা মাংসের অর্ডার দেয়? সরি, ব্রাহ্মণের ছেলে মাংসের অর্ডার দেয়। প্রশ্ন নাম্বার 2, তিনি এত বড় একটা রেস্টুরেন্টে গিয়েছেন, আর আমার জানা মতে প্রত্যেকটা রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে যত রকমের আইটেম আছে তার একটা মেনু কার্ড হয়। সেই মেনু কার্ডে নিশ্চয়ই লেখা ছিল চিকেন স্টেক, মাটন স্টেক, বিফ স্টেক। তার চোখে কি পড়েনি? নাকি বিফের বাংলা কি সেটাও এই মূর্খ ব্রাহ্মণ জানে না? তিনি যদি সত্যি শিক্ষিত হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন এখানে গরুর মাংসের অনেক রকমের আইটেম পাওয়া যায়। তা দেখা সত্ত্বেও তিনি একজন ব্রাহ্মণ হয়ে কি করে রেস্টুরেন্টে খাবার অর্ডার দেয়? প্রশ্ন নম্বর 3, তিনি আগে পরে যদি সত্যি মাটন খেয়ে থাকেন তাহলে যখন তাকে বিফ স্টিক দেওয়া হলো, কেন এক টুকরো খেয়ে বুঝতে পারলেন না এটা মাটন স্টিক নয়, এটা অন্য কিছুর স্টিক? এটা তো আসলে মাটনের স্বাদ নয়। কেন সম্পূর্ণ স্টিক খাওয়ার পর যখন মাটন স্টিক আসলো তখন মনে হলো এটা বিফ স্টিক? আমরা আবেগী জনগণ, তাই আবেগ দিয়ে কথা বলি। ধর্মে এতটুকু আঘাত লাগলে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠে পড়ে লাগি। রিসেন্টলি সমস্ত সনাতনীরা বলছে শায়কের সঙ্গে অন্যায় করা হয়েছে, কিন্তু কখনো তাকে জিজ্ঞেস করেছেন তুমি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কেন মাংস অর্ডার করেছো? কেউ এই প্রশ্ন করেননি। আমরা না হয় ব্রাহ্মণের চোখে নিচু জাত, তারা তো সমস্ত জাতের ঊর্ধ্বে। তারা ব্রাহ্মণ হয়েও যদি পথভ্রষ্ট হয়, আমরা কোন হরিদাস পাল যে পথভ্রষ্ট হব না? একটা সময় ছিল যখন এই ব্রাহ্মণ নামক অত্যাচারীরা শূদ্রদের সবচেয়ে নিচু জাত বলে গণ্য করা হতো। তাদের ধর্ম অনুশীলন করা তো দূরের কথা, ধর্মগ্রন্থ স্পর্শ করা পর্যন্ত অধিকার ছিল না। তারা মনে করত ধর্মগ্রন্থ শূদ্ররা স্পর্শ করলে তাদের পাপ লাগবে। অথচ আজ সেই নিচু জাতের মানুষরাই ধর্ম রক্ষা করছে, আর এই ব্রাহ্মণ নামক অত্যাচারীরা সনাতন ধর্মটাকে বিকৃতি করে মানুষের কাছে হাসির পাত্র বানিয়েছে। আমরা সর্বদাই আবেগের চোখে দেখি, কিন্তু কখনো বিবেককে প্রশ্নবিদ্ধ করি না তুমি অন্যায় করেছো। হয়তো আমরা সাধারণ মানুষ ভুল বুঝে মাছ মাংস খেতেই পারি, হয়তো ঠিকঠাক ধর্ম সম্পর্কে আমরা অবগত নই, কিন্তু আপনারা তো ব্রাহ্মণ, আপনাদের কাছ থেকে আমরা শিখি। যেখানে সনাতন ধর্মে স্পষ্ট অনেক জায়গায় লেখা আছে জীব হত্যা মহাপাপ, মাংসের মতো অনেক তামসিক খাবার পুরোপুরি সনাতন ধর্মে ব্যান্ড, তা সত্ত্বেও আপনি ব্রাহ্মণ হয়ে মাংস খাচ্ছেন। তাহলে আপনার উদ্দেশ্যে বলি, সনাতন ধর্মের কোনো ধর্মশাস্ত্রে লেখা নেই গরুর মাংস বাদে সমস্ত পশুর মাংস খাও। যদি আপনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আপনার কাছে মাংস খাওয়া জায়েজ হয়, তাহলে মনে রাখবেন আপনার কাছে গরুর মাংস খাওয়া জায়েজ আছে। আমাদের সনাতন ধর্ম অনুযায়ী মাছ মাংস খাওয়া বারণ, কারণ মাছ মাংস তামসিক খাবার, আর তামসিক খাবার ভক্ষণ করা সনাতন ধর্ম অনুযায়ী পুরোপুরি ব্যান্ড। আমি জানি আমার কথাগুলো খুব তিতা, তাই সবার হজম করতে একটু কষ্ট হয়, তাই মনে রাখবেন সত্য নিম পাতার মতো, খেতে তেতে হলেও উপকার আছে। বিশেষ করে পশ্চিম বাংলাকে আসামের মতো বা বিহার বা উত্তরপ্রদেশের মতো একটা সাম্প্রদায়িকতার বীজ বপন করতে শুরু করেছে বিজেপির দ্বারা প্রমোট হয়ে এই শায়ক। এবং ইতিমধ্যে সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, শায়ককে অবশ্যই তার বিরুদ্ধে মামলা দায়ের করা এবং তাকে জেল ফাজতে বন্দি করা। কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গকে যেভাবে দিনের পর দিন সাম্প্রদায়িকতার বীজ বপন করছে এই আরএসএস এর মদতে কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপির পৃষ্ঠপোষকতায়, সেখানে সাধারণ মানুষের প্রশ্ন ছিল যখন শায়ককে মামলায় দ্বারস্থ করে তাকে জেল ফাজতে নেওয়া, সেখানে আমরা তার পাল্টা রূপ দেখলাম যে সেখানে শায়ক নয় বরং সেই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি, যার দিনের প্রাথমিক মূল্য খুবই স্বল্প, তাকে ইতিমধ্যেই পশ্চিমবাংলার বর্তমান প্রশাসনিক দপ্তর অর্থাৎ মমতার পুলিশ গ্রেপ্তার করলেন না কাকে? সেই ওয়েটারকে। কিন্তু এখন প্রশ্ন হলো, সত্যি কি 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ অর্থাৎ মমতার সরকার সত্যি কি বিজেপি কি পরাজয় লাভ করে, অর্থাৎ বিজেপিকে ক্ষমতাচ্যুত বা ভোটে হারানোর পরে আমাদের পশ্চিমবঙ্গে মমতা সরকার কি সরকার পরিচালিত করছে, নাকি ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাজয় করার পরেও কি এই বিজেপি, এই আরএসএস কি ভারতবর্ষের পশ্চিমবঙ্গকে চালাচ্ছে? এটা একটা বড় প্রশ্ন হিসেবে আমাদের সামনে উঠে এসেছে। এখন তার পক্ষে বিপক্ষে অনেক যুক্তিতর্ক আমাদের সামনে রয়েছে। তার থেকে বড় প্রশ্ন হলো যে শায়ক যে নিজেকে একজন ব্রাহ্মণ সন্তান হিসেবে পরিচয় দিচ্ছে, সেখানে আপাতত এই বক্তব্য কি যথেষ্ট নয় দর্শক, যে শায়ক অর্থাৎ ব্রাহ্মণের ছেলেরা মাছ মাংস খাবে না, এটা কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে তিনি কিভাবে একজন হিন্দু ধর্মের ব্রাহ্মণ অর্থাৎ উঁচু পর্যায়ের, যারা নিজেকে সব থেকে উচ্চ পর্যায়ের বর্ণ হিসেবে বিবেচনা করে, সেই মানুষটি কিভাবে সেই ধর্মের সব থেকে সূক্ষ্ম জিনিস
মানুষকে আঘাত আনতে পারে, অর্থাৎ মাছ মাংস কিভাবে খেতে পারে সায়ক। এখন এই প্রশ্নটি অত্যন্ত কোটি টাকার মতো দামের মতো ভারী বহন করছে এবং ইতিমধ্যে লক্ষ্য করলাম যে সেই সায়ক কি বলছে, ওয়েটারকে জিজ্ঞাসা করছে আপনার ধর্ম কি, আর সেই ওয়েটার যখন বলল আমি একজন মুসলমান ধর্মের ঘরের সন্তান, তখনই একটা প্লাস পয়েন্ট পেয়ে গেলেন সায়ক, তাকে আরও যাচ্ছে তাইভাবে হেনস্থা করার জন্য। এবং সেই ঘটনা একেবারে তানাকে স্পষ্ট করে, অর্থাৎ এই সায়ক ব্যানার্জি ওয়েটারকে একেবারে আক্রমণাত্মক ভাষায় বললেন আমি যদি আপনাকে শূকরের মাংস খাওয়াই তাহলে কেমনটা হয়। দর্শক, এখানে স্পষ্টভাবে বোঝানো যাচ্ছে যে এই সায়ক কতটা নিচু ধর্মের এবং তার চরিত্রের কতটা কালিমালিপ্ত রয়েছেন। এখন ইতিমধ্যে আর একটা বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি দর্শক, এই যে সায়ক এটা এর প্রথমবার নয়, এ যেখানে যায় সেখানে একটা অশান্তির বিশৃঙ্খলা সৃষ্টি করে। যদি বলেন কেন, বিগত কয়েক মাস পূর্বে একটা ঘটনা ঘটেছিল, একজন বড় সিঙ্গার দেবলীনা তিনি তানার পারিবারিক সমস্যায় বা তানাদের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তারা যখন নাটাঝামটা খাচ্ছিলেন, সেখানে কেন নাক গলাতে গেলেন এই সায়ক ব্যানার্জি। তবে যে নিজেকে ইনফ্লুয়েন্সার বলে ভাবে, সে কি আদৌ কি ইনফ্লুয়েন্সার? এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শক, এই সায়ককে যখন মাটন স্টেকের জায়গায় বিফ স্টেক দেওয়া হয়, তখন তিনি সেই বিফ স্টেকটি একেবারেই প্লেট চেটে ফুটে খেয়েছেন। এর পূর্বে আমরা লক্ষ্য করেছিলাম যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপির, যে নিজেকে ইতিমধ্যে হিন্দুদের ঠিকাদার হিসেবে নিজেকে পরিগণিত লাভ করে, সেই শুভেন্দু অধিকারী আমরা সকলেই জানি যে শিহাবুদ্দিনের বাড়িতে এক বাটি নয়, দুই বাটি নয়, তিন বাটি গরুর মাংস খেয়ে রাজনীতিতে একেবারে শিরোনামে তানার বিরুদ্ধে যে একাধিক প্রতিবেদন শুরু হয়েছিল, তাই সেখানে তিনি সেই গরুর মাংস খাওয়ার পরিপ্রেক্ষিতে যেভাবে নাজেহাল দশা ঘটেছিল, সেখানে এই শুভেন্দুর এই যে ছোট ভাই সায়ক, তিনিও প্রায় এক প্লেট সেটে ফুটে সাফ করে দিলেন গরুর মাংস। তাহলে কি সত্যি কি এই সায়ক ইচ্ছাকৃতভাবে নিজে মাংসটি খাওয়ার পরেই তাহলে তিনি কি করে বুঝলেন এটা গরুর মাংস? তাহলে নিশ্চয়ই এর পূর্বে তিনি হয়তো খেয়েছিলেন তার আর কোনো মুসলিম বন্ধুর বাড়িতে, সেটা এখন বড় একটা প্রশ্ন হিসেবে আমাদের সামনে উঠে এসেছে। দর্শক ইতিমধ্যে আর একটা বিষয় আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই, এই ঘটনা নিয়ে কিন্তু আগামী দিনে খুব সম্ভবত এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তায় নামতে চলেছে যে সায়ককে কেন গরুর মাংস খাওয়ানো হলো মাটনের বদলে। এই বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এবং সাম্প্রদায়িকতার বীজ বপন করার চেষ্টা করছে আরএসএস বা বিজেপির তরফ থেকে। এখন প্রশ্ন হলো, পশ্চিমবাংলার মানুষ কি সেই ঘটনা কি আপাতত কোন দৃষ্টিতে তারা দেখছেন, সেটা এখন বড় একটা প্রশ্নসূচক বিষয় হিসেবে আমাদের সামনে চোখে ধরা পড়েছে। প্রিয় দর্শক, বিগত দিন থেকে আমরা লক্ষ্য করছি এই ঘটনাটি যখন ভাইরাল হয়ে গিয়েছে, যখন এই ভিডিওটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক গডি মিডিয়া, একাধিক চটিচাটা মিডিয়া থেকে শুরু করে যে যার মতো ইচ্ছাকৃতভাবে ভিডিও বানাচ্ছে এবং তার কমেন্ট বক্সে হু করে একাধিক কমেন্ট পড়তে থাকছে। এবং সেখানে একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে, যে বিষয়টি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যে এই যে পলিপাপ ঘটনায় যে ওয়েটার এবং সায়ক যে দুজনের মধ্যে একটা বিতর্কিত কাণ্ড ঘটেছে, সেখানে সাধারণ মানুষ তারা কিন্তু একটাই প্রশ্ন বেশি জোরালো আকারভাবে ধারণ করছে। তারা বলছে এই ঘটনায় সায়ক অত্যন্তভাবে এবং 100%-এর মধ্যে 85% সে জড়িত। যদিও ওয়েটারের সেখানে দোষ রয়েছে, তিনি কেন মাটন স্টেকের জায়গায় কেন তানাকে বিফ স্টেক সরবরাহ করলেন, এটাও যদি একটা ভুল ভ্রান্তি। কারণ সেখানে আমরা লক্ষ্য করেছি যে সেই জনৈক ওয়েটারের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই একবারে আমরা বুঝতে পেরেছি যে সেই ওয়েটার ইচ্ছাকৃতভাবে কাজটি করেনি, তার ভুলবশত সেই কাজটি হয়ে গেছে। এবং সেই ঘটনা নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। একাধিক মানুষ লেখালেখি থেকে শুরু করে একাধিক ডিজিটাল মিডিয়া, গদি মিডিয়ায় এর প্রতিবেদন ইতিমধ্যে যে যার মতো পারছে ইচ্ছাকৃতভাবে বানানো হচ্ছে। কিন্তু আপাতত এই বিষয় সম্পর্কে আপনি কি এটুকু জানেন যে যখন সাধারণ মানুষ এই ঘটনা নিয়ে বিক্ষিপ্তভাবে তারা জোরালো প্রশ্ন আকার ধারণ করেছে সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মের কমেন্ট বক্সে। দর্শক, সায়ক ব্যানার্জির এই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে ফটাফট আপনার মন্তব্য জানাতে পারেন এই চ্যানেল কমেন্ট বক্সে। দৈনন্দিন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসতে পারে। অথচ আজকেরকার দিনে দাঁড়িয়ে দেখানো হচ্ছে যেখানে সত্যিকারের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হয়, সেখানে কিন্তু আপনাদের সাহায্য হিসাবে একটুখানি কষ্ট করে ভিডিওর একটা লাইকের আবদার করতে পারি। আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।